যান। আর্তমানবতার সেবায় র‍্যাব-৭ চট্টগ্রামের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৩ই জানুয়ারি দুপুরে নোয়াপাড়া মোহাম্মদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান নিজ হাতে শীতার্তদের মাঝে প্রায় ৩০০টি কম্বল বিতরণ করেন। র‍্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে র‍্যাব। আজকে আমরা এখানে প্রায় ৩০০ জন ব্যক্তিকে এবং পরিবারকে কম্বল উপহার প্রদান করছি। এটা পৃথক কিছু না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কর্তৃক সারা দেশের বিভিন্ন স্থানে এই উপহার প্রদান করা হচ্ছে। দেশের সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগতভাবে মানুষ সবাই শীতার্তদের পাশে দাঁড়াচ্ছেন। এর অংশ হিসেবে আমরা আমাদের একটি ছোট্ট প্রয়াস নিয়েছি। এই ধারা অব্যাহত থাকবে, ছোট এবং বড় পরিসরে আরও বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ আমরা এটা উপহার প্রদানটা কন্টিনিউ করব। দুর্যোগ ও দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। অন্যান্য বছরের মতো চলতি শীত মৌসুমেও চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‍্যাব ফোর্সেস। আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম এবং সকল সদস্যকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এলাকাবাসীর কাছ থেকে আমাদের যেটা অনুরোধ থাকবে, রাউজান এলাকা সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে এবং সারা দেশেই একটা কথা প্রচলিত আছে যে এখানে বেশি গোলাগুলি খুনাখুনি হয়। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই সন্ত্রাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে আমি জনগণকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সঠিক তথ্য প্রদান করুন এবং যখন আমরা অভিযান পরিচালনা করি তখন আমাদের টিমগুলোকে সহায়তা প্রদান করুন। শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষেরা র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিডিজি পোস্ট, চট্টগ্রাম।